মধুপুর ভ্রমণে আজ আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিন মা পটল দক্ষিণাকালীর মন্দির দর্শন করে চলে এসেছিলাম হোটেলে এসে রুটি আর পনিরের তরকারিতে জোরদার খাওয়া দাওয়া করলাম। পরের দিন সকালটা শুরু করলাম ঠান্ডা বাতাস আর সুন্দর পরিবেশ দিয়ে। তারপর স্নান টান সেরে চলে এলাম আমরা এখন ব্রেকফাস্ট করতে। লুচি আর তরকারি ব্রেকফাস্ট করে চপটপ করে গাড়িতে উঠে বসে পড়লাম, কারণ প্রথমে সামনের সিটটা তো ধরতে হয় বলো। তারপর সুন্দরময় প্রকৃতির দৃশ্য দেখতে আর আমাদের গাড়ি চলতে শুরু করলো তার প্রথম ডেস্টিনেশন উশ্রী ফলসের দিকে। দেখো কি আরাম, এই প্রথম আমি এইভাবে গাড়িতে চেপে সামনের সিটে বসে কোথাও ঘোরাঘুরি করি। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন উশ্রী ফলস। গাড়ি পার্কিং করে দিলাম, গাড়ি পার্কিং করে চলে এলাম আমরা ওয়াটারফল দেখতে, কিন্তু সেরকম জলের ধারা ছিল না গো। উশ্রী নদী হলো বর্ষার জলে পুষ্ট নদী, আর আমরা গেছিলাম শীতের শেষে গরমের শুরুতে, তাই সেরকম জলের ধারা আমরা বা জলপ্রপাত দেখতে পাইনি গো। তাই পাথর পেরিয়ে উপরে উঠে পড়েছিলাম সুন্দরময় দৃশ্য দেখার জন্য। তারপর আস্তে আস্তে পাথর পেরিয়ে সবাই মিলে নেমে বললাম যে গাড়ি চেপে ওই নদী পার করে আবার চলে এলাম আমরা খন্ডলি ড্যাম ও পার্ক দেখার জন্য। এই যে সামনেই রয়েছে খন্ডলি ড্যাম ও পার্ক। আর দেখো এইরকম গাছ অনেকদিন পর আবার দেখলাম, কবে দেখেছি মনে নেই গো। তারপর এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর খরগোশ, কিন্তু তার মধ্যে একটা কালো খরগোশ দেখলাম। তারপর নিজের পেটকে ঠান্ডা করার জন্য একটা আখের রস খেলাম। তারপর আইসক্রিমও খেয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। তারপর বড় বাড়ি এবং চার্চ দেখে চলে এলাম আমরা কপিল মঠে। তো চলো কপিল মঠের ভেতরটা দেখি, ওটা নয় পুরোটা বড় ভিডিওতে দেখে নিও। তারপর হোটেলে ফিরে দুপুরের জোরদার খাবার দাবার সেরে নিলাম। তারপর বেরোলাম রামকৃষ্ণ মিশনে। বাচ্চাদের আরতি দেখতে খুবই সুন্দর লাগছিল। এইরকম তারা করছে প্রার্থনা আর আরতিটা দেখা। এই দেখো মহাদেবের এখানে তারাও কত সবাই মিলে আরতি করছে। সবকিছু তোমরা ফুল ব্লগে দেখতে পাবে, তো একটু অপেক্ষা করো, আশা করছি তাড়াতাড়ি দিতে পারবো। তারপর ওখান থেকে হোটেলে ফিরে পোলাও আর পনিরের তরকারিতে রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করলাম। বাই।